নমস্কার, আমি এখন লক্ষ্মীকান্তপুর গ্রিনল্যান্ড নার্সিংহোমে রুগী দেখছি। এখানে প্রতি শনিবার বিকেলে করে রুগী দেখি। আমি অনেকবার বলেছি পিসিওডি ইনফার্টিলিটির একটা কারণ। ইনফার্টিলিটির অনেক কিছু কারণ আছে, তার মধ্যে পিসিওডি অন্যতম কারণ। পিসিওডি যদি ঠিক করে দেওয়া যায়, পেশেন্ট মা হতে পারে। তো এরকম একটা পেশেন্ট, এর ছিল পিসিওডি, পলিসিস্টিক ওভারি ডিজিজ পেশেন্ট, বোথ ওভারিতে ছিল, পিসিওডি ছিল। পেশেন্টের নাম হালিমা মোল্লা। তো অন্য ডাক্তার দেখছিলেন, ওর পিসিওডি ছিল। এই অবস্থা আমার কাছে এসেছিল এবং বাচ্চা হচ্ছিল না। তো এই ব্যাপারে আমার কাছে আসলো, আমি চিকিৎসা করলাম। চিকিৎসা করার পরে পিসিওডি সেরে গেল। পিসিওডি সেরে যাওয়ার পরে ওর বাচ্চা আসলো, বাচ্চা এসেছে। আজকের বাচ্চা কোলে করে নিয়ে এসেছে। পিসিওডি সেরে গেল, বাচ্চা কোলে করে নিয়ে এসেছে। আপনার কতদিন বিয়ে হয়েছিল? ক বছর? হ্যাঁ, 1 বছর বিয়ে ছিল, বাচ্চা আসছিল না। বিয়ের আগেও পিসিওডি ছিল, ধরা পড়েছিল, তাই তো? তো এবারে বাচ্চা হচ্ছিল না। তো তারপর আমার কাছে চিকিৎসা করার পরে এই বাচ্চাটা হলো। তো এর আগে অন্য ডাক্তার দেখছিল, হচ্ছিল না। তারপরে আমার কাছে চিকিৎসা করার পরে বাচ্চাটা এসে গেল। এই সেই বাচ্চা, ঠিক আছে? এই সেই বাচ্চা এখন ফুটফুট করছে, ঠিক আছে? আজকের বাচ্চা কোলে করে নিয়ে এসছে। সুতরাং এরকম ইনফার্টিলিটি আমরা হোমিওপ্যাথিতে প্রচুর সাকসেস। বাচ্চা হচ্ছে না, আপনারা যারা বাচ্চা হচ্ছে না বলে হতাশায় ভুগছেন, তারা যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবেন। আশা করি আপনারাও সাকসেস, আপনাদেরও বাচ্চা কাচ্চা হবে। সুতরাং হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট খুব ভালো আছে। আমার কাছে প্রচুর বাচ্চা হয়েছে, বাচ্চা হচ্ছে না এমন কেস আমার কাছে প্রচুর এসেছে। এবং চিকিৎসার পরে তারা এখন বাচ্চা কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে এবং প্রচুর আছে। তো এই পেশেন্টটাকে আমি চিকিৎসা করেছিলাম, বাচ্চা অলরেডি হয়েছে। এটা আমি দেখালাম। আমার ভিডিও দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে কি, অনেকে ভাবে হোমিওপ্যাথিতে কিছু হয় না। অনেকে ভাবে হোমিওপ্যাথি একটা প্লাসিবো আইটেম, রোগ সারে না। কিন্তু রোগ যে সারে, ঠিকমতো ওষুধ দিলে হোমিওপ্যাথি যে ম্যাজিক দেখাতে পারে এবং রোগ যে সারে, তার প্রমাণ হিসাবে আমি ভিডিওগুলো আজকাল আমি পোস্ট করছি, যাতে করে লোকে বোঝে যে হোমিওপ্যাথি একটা সায়েন্স, হোমিওপ্যাথিতেও ভালো রোগ সারে। তার জন্য আমি মেনলি ভিডিওগুলো পোস্ট করছি। সুতরাং আপনারা যারা ইনফার্টিলিটি নিয়ে ভুগছেন, হতাশায়, তারা যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন। আশা করি সাকসেস আপনারাও হবেন।